আমরা যেমন ধান সংগ্রহ করি, পরে কয়েক মাস এগুলো খাই। মদিনাবাসী তখন খেজুর সংগ্রহ করত সারা বছরের জন্য, গাছের মধ্যে পাকা পাকা খেজুর। একদিকে প্রচন্ড গরম, আরেকদিকে ফসল সংগ্রহ করার সময়, আরেকদিকে দুশ্মন হলো তৎকালীন সুপার পাওয়ার রোম সাম্রাজ্য। বর্তমান যেমন আমেরিকা, রাশিয়া, চায়না, এরা যেমন পরাশক্তি, তৎকালীন জমানার পৃথিবীর সুপার পাওয়ার ছিল রোম সাম্রাজ্য, রোমানরা। তখন তো মানুষের সংখ্যা কত কম ছিল, তারপরেও তাদের সৈন্য সংখ্যা ছিল 3 লাখ। আবার মদিনা শরীফ থেকে তাবুকের দূরত্ব হলো 850 কিলোমিটার। আরে এখন তো সোজা রাস্তা, এই জন্য 850। তখনকার জমানা এইভাবে ঘুরে 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 যেতে হতো, প্রায় 1500 কিলোমিটার মতো দূরত্ব ছিল তখন। বিশাল বিশাল মরুভূমি, শত শত মাইল ব্যাপী, কোনো পানির নাম নিশানাও নাই। এবার মনে করেন পরীক্ষা কত কঠিন। একদিকে গরম বাধা, একদিকে ফসল সংগ্রহ করা, এটা একটা বড় বাধা। আবার ওই সময় কৃষকদের হাত খালি, এটা একটা বড় বাধা। দুশ্মন অসংখ্য, এটা একটা বড় বাধা। আবার অনেক দূর যেতে হবে, এটা একটা বড় বাধা। কিন্তু মুমিন, যার অন্তরে আল্লাহর ভয় আছে এবং আল্লাহর মহব্বত আছে, কোনো বাধা তার সামনে বাধা হয় না। 30,000 সাহাবী আল্লাহর হাবিবের সাথে ক্ষেত ফেলে, খেজুর ফেলে, ফসল ফেলে দিয়ে প্রচন্ড গরমে অসংখ্য দুশ্মনের মোকাবেলায় 30,000 সাহাবী আল্লাহর উপর ভরসা করে নবীর সাথে বের হয়ে গেছে। ফল কি হয়েছে? মুনাফিকরা বলতেছিল মুসলমানদেরকে, সূরাতুত তাওবায় আল্লাহ বলেছেন, ক্বালু লা তানফিরু ফিল হার। মুনাফিকরা মুসলমানদেরকে বলে, খবরদার এই গরম দিয়ে বের হইও না, মুহাম্মদের কথা শুই না বের হইও না। তোমরা দুশমনের মোকাবেলা করবে কি? পথেই তো রোদে শুকায় শুটকি হয়ে দেব। তোমরা দুশমনের মোকাবেলা করবা কিভাবে? তোমাদের খাবার নাই, মদিনায় ফিরে এসে পরিবার নিয়ে খাবে কিভাবে যদি খেজুর সংগ্রহ না করো? মুহাম্মদ তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, নাউজুবিল্লাহ। ঠিকই, দুনিয়ার কাফেরদের নিকট যেটা ধ্বংস, মোমেন এবং আল্লাহ তাআলার নিকট সেটাই বিজয়। তারা মনে করে মুসলমানকে মেরে ফেলতে পারলে তারা বিজয়ী, মুসলমান পরাজিত। আল্লাহর কসম, একজন মুমিনের সবচেয়ে বড় বিজয় হলো সে নিজের জীবনকে আল্লাহর জন্য কোরবান করা। এটা তার জন্য সবচেয়ে বড় বিজয়। এজন্য 12 জন নবীর উপর যখন নির্মম নির্যাতন চলতেছিল এন্তাকিয়া নামক গ্রামে, এন্তাকিয়া শহরে, তখন সব মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখতেছিল। আফসোস করে, আহারে নবীদেরকে মারতেছে, আহারে, কিন্তু কেউ মাঠে নামে না, প্রতিবাদ করেন। একজন মাত্র কাঠ মিস্ত্রি, وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। কাঠ ব্যবসায়ী, গরিব মানুষ, তার কানে যখন আওয়াজ গিয়েছে নবীদের উপর নির্যাতন চলছে, আল্লাহর নবীদেরকে নির্যাতন করা হচ্ছে, মারা হচ্ছে, অপমান করা হচ্ছে, নিজের হাতের জিনিসগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে এসে তৎকালীন জমানার বাদশা এবং তার সেনাবাহিনীর বিরুদ্ধে একা দাঁড়িয়ে গেছে। একা, ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, এসে বলতেছে, ও আমার জাতি, এই নবীদেরকে অনুসরণ করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, অনুসরণ করো এদেরকে, এরা তো তোমাদের কাছে দুনিয়ার কোনো বিনিময় চায় না, তারা তো তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, তারা তো তোমাকে আল্লাহর গজব থেকে, আযাব থেকে বাঁচাতে চায়।
করেন, একদিকে পুরা সেনাবাহিনী, একদিকে জালিম বাদশাহ তার বিশাল ফোর্স, আর আরেকদিকে একজন মর্দে মুমিন। সঙ্গে সঙ্গে বাদশাহ নির্দেশ দিল, তাকে পাথর মারা শুরু করো। পাথর মারতে 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 সবাই মনে করেছে মরে গেছে। এই মৃত্যুর কয়েক মুহূর্ত আগে একটু মাথাটা একটু উপরের দিকে উঠিয়ে আওয়াজ বড় করে বলে, ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। ও জালিম বাদশা, তুই মনে করেছিস তুই বিজয়ী হয়ে গেছিস, আমি পরাজিত হয়ে গেছি। আমার জাতি, তোরা যদি জানতি আমার আল্লাহ আমাকে কেমন পুরস্কার দিয়েছে। মনে রাখবেন, দুইজন মানুষ এই পৃথিবীতে এমন ছিল যাদেরকে আল্লাহ সরাসরি নির্দেশ দিয়ে মৃত্যুর আগে তাদের জান্নাতের বাড়ি তাদের চোখের সামনে হাজির করেছে। একজন হলো ফেরাউনের স্ত্রী আসিয়া, আর আরেকজন হলো ওই ইন্তাকিয়া শহরের ওই কাঠ মিস্ত্রি হাবিব আন-নাজ্জার। আল্লাহর পুরস্কার যখন তার সামনে চলে এসেছে, আল্লাহর জান্নাত যখন তার সামনে চলে এসেছে, তখন সে চিৎকার দিয়া বলে, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আহারে আমার জাতি যদি জানতো বিমা গফারা লি রব্বি, আমার রব যে আমাকে ক্ষমা করে দিয়েছেন, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, এবং আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন তো এখনো মরছে না মরার আগে? তাহলে মুমিন দুশমনের মোকাবেলায় কোনোদিন পরাজিত হয় না। মুমিন যদি দুশমনকে হারায় তবুও বিজয়ী, আর মুমিন যদি আল্লাহর জন্য জীবন দেয় তবুও বিজয়ী। এজন্য আপনি মনে করিয়েন না, আপনি এটা মনে করার কোনো কারণ নাই যে গাজা পরাজিত হয়েছে, ফিলিস্তিনের মুসলমানরা পরাজিত হয়েছে। আমার একজন জিজ্ঞেস করতেছিল তাদের পরাজয়ের কারণ কি। আমি বললাম যে পরাজিত হয়েছে তারা আপনি কবে খবর পেলেন? জয় পরাজয়ের ফয়সালা তো তখন হয় যখন যুদ্ধ শেষ হয়। বলেন গাজা কি যুদ্ধ শেষ না চলমান? তো পরাজিত হইল কই? হয়তো আমাদের শাসক, আশেপাশের মুসলিম শাসকদের গাদ্দারি, বেঈমানি আর মুনাফিকের কারণে ফিলিস্তিনের মুসলমানরা সাময়িক বিপর্যস্ত। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহর কসম, চূড়ান্তভাবে তারাই বিজয়ী হবে। এটাই আল্লাহর কিতাব আর নবীর সুন্নাহ বলেছে। আমি আর আপনি হাত গুটিয়ে বসে থাকলে কি হবে? ইহুদিদেরকে আমার রব ছাড়বে না। আল্লাহ তাআলার হাজার হাজার পয়গম্বরকে হত্যা করেছে ইহুদিরা। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। সমস্ত পয়গম্বরদেরকে এরা এলাকা ছাড়া করেছে, আহত করেছে, আঘাত করেছে, জিন্দা দাফন করে দিয়েছে, গর্দান উড়িয়ে দিয়েছে আল্লাহর পয়গম্বরদের। আল্লাহ তাআলা বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আল্লাহ বলেন, ইহুদিরা যেখানেই যাক আমার গজব তাদের উপর আসতে থাকবে, আমার লানত তাদের উপর আসতে থাকবে, কারণ তারা আমার নবীদেরকে হত্যা করেছে, নবীদের সাথে অসদাচরণ করেছে, তাদেরকে ঘর বাড়ি ছাড়া করেছে। এজন্য পৃথিবীতে আজ পর্যন্ত ইহুদিদের কোনো স্থায়ী বাড়ি নাই। ফিলিস্তিনের যে অংশটা দখল করে ইসরায়েল রাষ্ট্র তারা বানিয়েছে, এখনো পর্যন্ত পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র তাদেরকে রাষ্ট্র বলে স্বীকৃতি দেয় নাই। জোর জবরদখলকারী অকৃতজ্ঞ এই জাতি ইহুদি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলার যখন পাইকারিভাবে তাদেরকে হত্যা করতেছিল, এই অসহায়দেরকে ফিলিস্তিনিরা কিছুদিনের জন্য আশ্রয় দিয়েছিল। আজ তারাই ফিলিস্তিন দখল করে বসেছে। সময় একদিন আসবে, সহিহ বুখারী রওয়ায়াত, কোন ইহুদি যদি কোনো পাথরের পিছনে গিয়ে লুকায়, ওই পাথর মুসলমানদেরকে ডেকে বলবে, ইয়া আব্দুল্লাহ ইন্না ওয়ারাই ইয়াহুদিয়ান ফাকতুলহু, ও আল্লাহর বান্দা আমার পিছনে এক ইহুদি লুকায় রয়েছে, তারে হত্যা করো। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস।
সময় আসতেছে। তবে একটা মজার কথা হলো, পৃথিবীর সমস্ত গাছ গাছালি, পাক পাখালি, পাথর, পাহাড়, কোনো কিছু ইহুদিদেরকে লুকাবে না, পরিচয় প্রকাশ করে দিবে, শুধু একটা গাছ ব্যতীত। ওই গাছটার নাম হলো শাজারাতুল গারকাদ। এটার নাম দিয়েছে তারা শাজারাতুল ইয়াহুদ, ইহুদি গাছ। ইসরায়েলের এমন কোন বাড়ি নাই যে বাড়ির সামনে তারা এরকম গাছ না লাগাইছে। তারা যখন শুনছে এই গাছ ইহুদিদেরকে আশ্রয় দিবে, এটা ইহুদিদের গাছ, এটা ইহুদিদের বন্ধু গাছ, এজন্য তাদের প্রত্যেক বাড়ির সামনে একটা একটা করে ইহুদি গাছ লাগায়, শাজারাতুল ইয়াহুদ, শাজারাতুল গারকাদ। এই জন্য ঈসা আলাইহিস সালাম আর ইমাম মাহদী দুজন একসাথে যখন হবে, ইহুদিদেরকে পাইকারিভাবে হত্যা করা হবে, তখন সর্বপ্রথম ওই গাছগুলো দেখে দেখে কাটা হবে, আর এগুলোর পিছনে লুকানো ইহুদিদেরকে দূরে দূরে হত্যা করা হবে। সেই দিন ইনশাআল্লাহ আসতেছে। তো যাই হোক, মুনাফিকরা মুমিনদেরকে বলতেছিল মুহাম্মদের সাথে যাইও না, অনেক দূরত্বের এই যুদ্ধ, তোমরা পথেই শেষ হয়ে যাবে। মুনাফিকরা ধমকাচ্ছিল মুসলমান। তখন আল্লাহ তাআলা মুমিনদেরকে সান্ত্বনা দিয়েছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। দুনিয়ার এই গরম তো কোনো গরমই না, দুনিয়ার এই কষ্ট তো কোনো কষ্টই না। আসল গরম জাহান্নামের গরম, আসল আযাব জাহান্নামের আযাব। দুনিয়াতে কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য যদি গরম সহ্য করে, আল্লাহ তাকে জাহান্নামের গরম থেকে নিস্তার দান করে। তাহলে আমরা এই প্রচন্ড গরমের মধ্যে কাজকর্ম ফেলে আল্লাহর মহব্বতে, আল্লাহর দ্বীনের মহব্বতে যে আল্লাহর কালামের জলসে আসতে পারলাম, বসতে পারলাম, বিনিময়ে আল্লাহ জাহান্নাম থেকে আমাদের সবাইকে মুক্তি দান করে। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমি আপনাদের সামনে সূরা আল মুমিনুন, এই সূরার ৮ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। একেবারেই ছোট্ট একটি আয়াত। মুসনাদে আহমদ ইবনে হাম্বল, সহিহ ইবনে খুজাইমা এবং মুস্তাদরাকে হাকিম, এই 3টা হাদিসের কিতাবে বর্ণিত একটি হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। এই আয়াতে কারিমার তাফসীর বুঝার আগে একটা সংক্ষেপে একটা কথা মনে রাখবেন। এই পৃথিবীতে যে আমরা আছি, বিশ্বাস করেন এই পৃথিবীতে কোনো একজন মানুষ সুখে নাই। আপনার সাথে রাস্তায় দেখা হয়েছে, জিজ্ঞেস করছেন কেমন আছেন, একটু হাসি দিয়ে বলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু একটু কাছে ডেকে বসেন, বসে একটু ভালোভাবে জিজ্ঞাসা আসলে কেমন আছে, তো দেখবেন ঘন্টা যায়, দিন যায়, কিন্তু তার দুঃখ বলা শেষ হয় না। এইভাবে প্রতিটা মানুষের অন্তরে অনেক দুঃখ বেদনা জমে আছে, অনেক না পাওয়ার আকাঙ্ক্ষা। কত আশা করছিল জমিনে ভালো ফসল হবে, হয় নাই। আশা করছিল দোকান দিয়েছে অনেক ধনী হয়ে যাবে, হয় নাই। আশা করছিল বিসিএস পাস করে একটা গভর্নমেন্ট জব পাবে, হয় নাই। এই দুনিয়া আশা পুরা হওয়ার জায়গা না, এই দুনিয়া চাওয়া পুরা হওয়ার জায়গা না, এই দুনিয়া স্বপ্ন পুরা হওয়ার জায়গা না। মানুষের যত চাহিদা এর শতকরা 1% ওই দুনিয়াতে পুরা হয় না। আপনারা বলেন না ঠিক না? ঠিক ভাই, আপনি আপনার জীবনে কত স্বপ্ন দেখেছেন, আমি এ হয়ে যাব, এ হয়ে যাব, এ হয়ে যাব, এ হয়ে যাব। শুয়ে শুয়ে স্বপ্ন দেখেছেন, জেগে জেগে স্বপ্ন দেখেছেন, কিন্তু এর শতকরা 1% পুরো হয়নি। কতজন কত আশা করে কবরে চলে গেছে, আশা পুরো হয়নি। যিনি মেম্বার তিনি আশা করছিল চেয়ারম্যান হইতো, কিন্তু বেচারা কবরে গেছে, আশা আর পুরো হয় না। কত চেয়ারম্যান আছে স্বপ্ন দেখছিল এমপি হইতো, কবরে চলে গেছে, আশা পুরো হয় নাই। কত এমপি স্বপ্নে দেখেছিল মন্ত্রী হইতো, কবরে চলে গেছে, আশা পুরা হয় নাই। কত সরকার চাইছিল 41 পর্যন্ত থাকতো, আগেই গেছে গা, আশা পুরা হয় না। আশা পুরা হয়েছে নি? আল্লাহর কসম আমার প্রিয় ভাইরা, এ দুনিয়া আশা পুরা হওয়ার জায়গা না।
এই দুনিয়া স্বপ্ন পুরা হওয়ার জায়গা না। এই দুনিয়া যা চাইবেন তা পাওয়ার জায়গা না। এই দুনিয়া যা করতে চাইবেন তা করার সুযোগ পাওয়ার জায়গা না। যা চাইবেন তা পাওয়ার জায়গা জান্নাত। যা আশা আছে তা পুরা হওয়ার জায়গা জান্নাত। নিজের সমস্ত স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার নাম জান্নাত। নিজের চিরস্থায়ী বাড়ির নাম জান্নাত। যে নিয়ামত পাবো কোনোদিন হারাবে না, সেই নিয়ামতের নাম হলো জান্নাত। তাহলে বলেন আমাদের টার্গেট কি দুনিয়া হওয়া উচিত না জান্নাত হওয়া উচিত? সর্বশেষ যেই লোকটাকে জাহান্নাম থেকে বের করা হবে, ইমাম বুখারী সহিহ বুখারীতে রওয়ায়াত করেছে, আখিরুন নাসে খুরুজাম মিনান নার, জাহান্নাম থেকে সর্বশেষ যাকে বের করা হবে। কত লক্ষ কোটি বছর সে জাহান্নামের আগুনে জ্বলবে আল্লাহই জানে। আল্লাহ তাআলা তখন ঘোষণা দিবেন, আখরিজু মিনান নারি মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকামিন। জীবনে কোনোদিন এক পলকের জন্য কোনো ব্যক্তি যদি আমি আল্লাহকে ভয় করে থাকে, আর কারো অন্তরে যদি শস্য দানা পরিমাণ ঈমানও থেকে থাকে, তাকেও জাহান্নাম থেকে বের করো। সুবহানাল্লাহ। একবারে যাররা পরিমাণ, যাররা বলা হয় রাসুন নামলাতি সগীরা, ছোট্ট পিঁপড়ার মাথা। একগুলা পিঁপড়া আছে একেবারেই ছোট, এগুলো কামড় দিলে ব্যথা হয় কিন্তু তাকাইলে দেখা যায় না, এত ছোট। এবার ওই পিঁপড়ার মাথা তো নিশ্চয়ই হাতির মাথার মতো বড় না, আরো ছোট। এটাকে কোরআনের ভাষায় বলা হয় যাররা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অথবা যাররার আরেক তাফসীর হলো মরুভূমির একটা বালি কণা, এটাকে হাজার ভাগে ভাগ করলে এক ভাগ, এটাকে বলে যাররা। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা ছোট্ট পিঁপড়ার মাথার আকৃতি যদ্দূর এদ্দূর নেক আমল কেউ যদি বলে, কেউ যদি করে, কেউ যদি বলে ওই নেকের রাস্তায় চলে, আমি আল্লাহ তাকেও তা বুঝিয়ে দিব। আর কেউ যদি এর চেয়ে ছোট্ট কোনো নাফরমানিও করে, সেটার সাজাও আমি আল্লাহ তাকে। মাইক তো চলে। অপারেটর রেডি আছে? তো আমার ভাইয়েরা, ওই লোকটা যে সর্বশেষ জাহান্নাম থেকে বের হবে, এ তার অন্তরে যাররা পরিমাণ ঈমান পাওয়া যাবে। তখন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করবেন। আল্লাহর হাবিব বলেন, যখন জাহান্নাম থেকে তাকে বের করে আনা হবে, তার দেহটা হবে একটা বল্লার মতো। আমরা সহজে বোঝার জন্য বলি বল্লা। আচ্ছা, আরেকটা আছে না একদম কালো কালো, ভীমরুল। ভীমরুল, এই ভীমরুলের মতো জাহান্নামের আগুনে পুড়তে 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 তার দেহটা একটা ভীমরুলের মতো হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ওই ভীমরুলটাকে, ওই কয়লার টুকরাটাকে বের করে জান্নাতের দরজার মধ্যে একটা নহর আছে। এই নহরের নাম হলো নাহারুল হায়াত, যেটাকে ফার্সিতে বলা হয় আবে হায়াত। ওই নহরের পানির মধ্যে ওই কয়লাটাকে চুবানো হবে। কামা তাম্বুতুল হাব্বাতু ফি জানিবিস সাইফ। কোন জায়গা দিয়ে যদি কুলকুল রবে পানি প্রবাহিত হয়, তো যেখানে পানি আছে ওই পানির দুই পাশে
ছোট্ট ছোট্ট উদ্ভিদের চারা জন্মায়, তাজা হয়ে জন্মায়, পানি থাকার কারণে একটু তাজা তাজা হয়ে জন্মায়। আর যে কোনো উদ্ভিদ প্রথমে বের হওয়ার সময় একটু হলুদ বর্ণ থাকে। আল্লাহর হাবিব বলেন সাফরা, ওই কয়লাগুলো ধুয়ে আল্লাহ তাআলা পানির ভেতর থেকে তাজা করে তাকে বের করে আনবে। এখন পরিপূর্ণ সুস্থ সুন্দর দেহ তার। আল্লাহ বলবেন উদখুলিল জান্নাতা বিরহমাতি, যা আমার জান্নাতের ভিতরে যা। সমস্ত জান্নাতি অবাক হয়ে তার দিকে তাকায় থাকবে, হায় এই লোকটাই শেষ জাহান্নাম থেকে বের হয়ে আসলো। সবাই তাকে দেখার জন্য জমা হবে। এবার জান্নাতের ভিতরে গিয়ে লোকটা এদিক সেদিক ঘোরাফেরা করে আল্লাহকে বলবে রব্বি ইন্না জান্নাতাকা কদ মালআ, ইন্না জান্নাতাকা মালআ, আয় রব তোমার জান্নাত তো পিলাপ হয়ে গেছে, কোনো আসন তো খালি নাই, আমি কোথায় যাব? আল্লাহ তাআলা বলবেন তামান্না, তো তুই চা, আমার কাছে কি চাইবি? তো বেচারা লজ্জা পেতে থাকবে, জাহান্নাম থেকে যে আল্লাহ আপনি আমার বের করছেন এটাই তো আমার লেগে বেশি, আমি আবার কি চাইবো আপনার কাছে? আল্লাহ বলবেন তামান্না, চাও আমার কাছে, চাও কি চাইবা? ফায়া তামান্না মা ইয়াশা, তার মনে যা আসবে তা চাইতে থাকবে। এক সময় চুপ হয়ে যাবে, আল্লাহ আবার বলবেন চা আমার কাছে কি চাইবি? আবার বলতে থাকবে, এক সময় চুপ হয়ে যাবে, আল্লাহ বলবেন চা আমার কাছে কি চাবি? এইভাবে তাকে 10 বার বলবে রব্বে কারীম। এক পর্যায়ে বলবে আল্লাহ আমার বিদ্যা বুদ্ধিতে আর কিচ্ছু তো আসে না, তোমার কাছে চাওয়ার মতো আর কিচ্ছু তো খুঁজে পাই না। রব্বে কারীম বলবেন তুই যা চেয়েছিস তোরে তা দিলাম, তার চেয়ে 10 গুণ আমার রহমতের দ্বারা বাড়িয়ে দিলাম, আরো 10 গুণ। তখন ওই জান্নাতি মনটা খারাপ করে আল্লাহকে বলবে আতাস্তাহজিউ বি ওয়া আনতা রব্বুল আলামিন, আল্লাহ আমি গুনাহগার বলে, আমি নাফরমান বলে তুমিও বুঝি আমার লগে মস্করা করো? আমি যে জাহান্নাম থেকে মুক্তি পেয়েছি এটাই তো আমার জন্য বড়, আবার তুমি দুনিয়ার সমান 10 দুনিয়া আমাকে দিবে বলছো, আল্লাহ তুমিও আমার লগে বুঝি মস্করা করো, তুমিও বুঝি আমার লগে দুষ্টমি? রব্বে কারীম বলবে বান্দা ওয়ালাদাইনা মাজিদ, তুই যেটাকে দুষ্টুমি মনে করেছিস সেটাই হাকিকত। পৃথিবীর সমান 10 গুণ বড় জান্নাত আমি তোরে দিলাম, আর এটাই শেষ না, ওয়ালাদাইনা মাজিদ, প্রত্যেক দিন নতুন নতুন নিয়ামত আমি তোর জন্য আরো বরাদ্দ দিতে থাকব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। যা চাইবে মানুষ তা পাবে জান্নাতে। তাহলে নিজের জীবনের সমস্ত স্বপ্ন পুরা হওয়ার জায়গার নাম কি? আওয়াজ দিয়ে একটু বলেন না কি? যেখানে চাইবেন সেখানে যেতে পারবেন, যা ইচ্ছা তা খেতে পারবেন, যেমন ইচ্ছা এমন পড়তে পারবেন, সেখানে অসুস্থতা নাই, পেরেশানি নাই, দুঃখ নাই। ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, কেউ কারো প্রতি কোনো হিংসা করবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, ফালতু কথা বলে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, সেখানে কোনো মিথ্যা নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেটা হলো সমস্ত স্বপ্ন পুরা হওয়ার জায়গা, সমস্ত আশা আকাঙ্ক্ষা পুরা হওয়ার জায়গা। সুতরাং জান্নাতি যে হয়ে গেছে, জান্নাত যে পেয়ে গেছে, তার সব আশা পুরা হয়ে গেছে। যে জান্নাত থেকে বঞ্চিত হয়ে দুনিয়ার সব পাইছে, তারপরেও সে পোড়া কোপা। জান্নাত থেকে বঞ্চিত হয়ে দুনিয়ার সব পাইছে, তারপরে সে দুর্ভাগা, পোড়া কোপাই না, কারণ কিছুই তার না। আমি প্রায় সময় কথাটা বোঝানোর জন্য বলি যে হাতের মধ্যে একটা কাইতন পেঁচাই রাখছে, কাইতনের একটা টুকরা, অনেক সময় হাতে লাগায় না কাইতন। 5 টাকার কাইতন একটা কিনলে প্যান্ডেলের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাইবে।
এর মধ্যে ছোট্ট একটা টুকরা বাইন্দা রাখছে হাতের মধ্যে, মালাকুল মউত আসছে, রুটা নিয়ে গেছে। এখন এই চাইরা না পয়সা দামের এই কাইটনটাও তার সন্তানরা তার সাথে যেতে দিবে না, এটাও টান দিয়ে খুলে ফেলবে। কোমরের মধ্যে একটা রশি পেঁচাইয়া, একটা টাকা পেঁচাইয়া, এটার মধ্যে চাবি টাবি রাখতো, ওইটাও টাই না খুলে রেখে, একটা ছোট কুটাও সাথে নিয়ে যেতে দিবে না। মা নাকের ভিতরে, এই নাকের ভিতরে ছিদ্র করে একটা নাক ফুল লাগাই রাখছে, নাকের ভিতরে। তার মেয়ে নাকের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে টান দিয়ে ওইটা খুলে রেখে দেবে, কিচ্ছু দিতে দেবে না, সব রেখে যেতে হবে। তাহলে দুনিয়াতে যা পাইছি আসলে কিছুই পাই নাই, সব পরে সবই নিয়ে যাবে, সব রেখে যাব। একমাত্র চিরস্থায়ী বাড়ি হলো জান্নাত, একমাত্র সব আশা আকাঙ্ক্ষা পুরো হওয়ার জায়গা হলো জান্নাত। আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন নিয়ামত জান্নাতে বানিয়ে রেখেছি, দুই চোখ কোনোদিন দেখে নাই, দুই কান কোনোদিন শুনে নাই, কারো অন্তর কোনোদিন কল্পনাও করে নাই, এমন নিয়ামত আমি তাকে দিব। সুবহানাল্লাহ। তাইলে আয়াতটার তাফসীর বোঝার জন্য এই ছোট্ট ভূমিকাটা আমি আপনাদের সাথে আরো সামনে আরোজ করলাম, যে আমাদের সমস্ত স্বপ্ন পুরা হওয়ার জায়গা দুনিয়া না জান্নাত। এবার আসেন আয়াতে আল্লাহ কি বলেছে, যে আয়াতটা আমি আপনাদের সামনে পড়েছি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আর হাদিসটা হইল আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। এই দুইটা মিলায়া কথাটা বলি তো সহজে বুঝবেন, সময় যেহেতু কম। দুনিয়াতে সব মানুষের অন্তরে আফসোস আছে, কিন্তু আল্লাহর হাবিব বলেন কোনো আফসোস করো না। যদি তুমি 4টা নিয়ামত অর্জন করতে পারো, যদি তুমি 4টি গুণ অর্জন করতে পারো, তো দুনিয়াতে যদি তুমি এক লোকমা ভাতও না খায়া থাকো তোমার কোনো লস নাই। দুনিয়াতে যদি পরার জন্য একটা কাপড়ও পেয়ে থাকো তবুও তোমার কোনো ক্ষতি নাই। দুনিয়াতে মাথা গোজার জন্য একটা ঘরও যদি না পেয়ে থাকো তবুও তোমার কোনো ক্ষতি নাই, তুমি সব পেয়ে গেছো। সুবহানাল্লাহ। কয়টা? সবাই বলেন না কয়টা? আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। হুজুর বলেন 4টা জিনিস যদি তোমার ভিতরে আসে, দুনিয়া চলে গেছে তোমার কিচ্ছু আসবে যাবে না, দুনিয়ার কিচ্ছু পাও নাই তোমার কোনো ক্ষতি নাই, দুনিয়ার কোনো কিছু তোমার কাছে নাই তোমার কোনো ক্ষতি নাই, তুমি সব পেয়ে গেছো। মাত্র 4টা জিনিস। আজকে আল্লাহর কালামের এই তাফসীরের মাহফিল থেকে যদি এই 4টা জিনিসের সবক আমরা নিয়ে যেতে পারি, আল্লাহর কসম আজকে এখান থেকে সফলতার কিতাব, সফলতার সবক আমরা সঙ্গে নিয়ে বাড়িতে ফিরতে পারবো ইনশাআল্লাহ। হাদিসটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাইলে আয়াতটার তাফসীর ভালোভাবে বুঝবেন। আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টা জিনিস যদি তোমার ভিতরে চলে আসে তাহলে দুনিয়ার যা কিছু তোমার থেকে ছুটে গেছে কোনো আফসোস নাই। সন্তান চলে গেছে, মরে গেছে, তোমার কোনো আফসোস করার দরকার নাই। সম্পদ চলে গেছে, তোমার কোনো আফসোস করার দরকার নাই। ঘর বাড়ি সব হারিয়েছে, তোমার আফসোস করার দরকার নাই। তোমার আসল ঠিক আছে, তোমার জান্নাত ঠিক আছে, তোমার রব ঠিক আছে, তোমার নবী ঠিক আছে, তোমার নবীর সুপারিশ ঠিক আছে, তোমার জন্য হাউজে কাউসার ঠিক আছে, আল্লাহর রহমতের আরশের ছায়া ঠিক আছে, তোমার কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ। 4টা। 1 নাম্বার ইবাদত করা। এখন প্রশ্ন হলো আমানতটা কি? আমরা মোটামুটি গ্রাম অঞ্চলে সহজভাবে বুঝি, আমার কাছে কেউ একটা বস্তা রাখা গেছে 1 ঘন্টার জন্য, ভাই আমার বস্তাটা একটু দেখে রেখেন, আমি 1 ঘন্টা পরে এসে নিয়ে যাব, আমরা মনে করি এটাই আমানত। কেউ আমার কাছে কোনো একটা জিনিস দেখে গেছে, এটা আমানত। হ্যাঁ, এটাও আমানত, তবে এটাই আমানত নয়। জানি না আপনারা আমার কথা বুঝতেছেন। এটাও আমানত, কিন্তু এটাই আমানত। শুধুমাত্র আমানত এটাই না, আমানত আরো আছে। 1 নাম্বার আমানত হইল
আল আমানাতু মিনাল্লাহি ইলাল ইবাদ, আরেকটা হইল আল আমানাতু মিনাল ইবাদি ইলাল ইবাদ। একটা হইল আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে আমানত, আর আরেকটা হইল বান্দার পক্ষ থেকে বান্দার কাছে আমানত। আল্লাহর কোরআন এই কিতাবটা আমাদের কাছে কার আমানত? একটু দিল খুলে বলেন না কার? তাহলে আল্লাহর হাবিব বলেন হিফজু আমানাতিন, আমানতকে হেফাজত করা। তাহলে এক নাম্বার আমানত আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কোরআন। এই কোরআনের এক একটা শব্দ হেফাজত করা, এই কোরআনের এক একটা হরকত হেফাজত করা, এই কোরআনের এক একটা হুকুম হেফাজত করা, এই কোরআনের এক একটা বিধান হেফাজত করা, লাগলে জান দেওয়া, লাগলে মাল দেওয়া, প্রয়োজন হলে দেশ ছাড়া, প্রয়োজন হলে দুনিয়া ছাড়া, তবু এই আমানতকে হেফাজত করা। এটার নাম আমানতের হেফাজত। বলেন এটার নাম আমানতের কি? আল্লাহর কালামের একটা হরফ বিকৃত করবে কেউ, কোন মুমিন যদি চুপ থাকে বুঝতে হবে তার মধ্যে এক নাম্বার গুণটা আসে নাই। আল্লাহর কালামের কোন বিধানের উপর আক্রমণ করবে, আঘাত করবে, শুনে কোন মুমিন চুপ থাকবে, আল্লাহর কসম ওই চারটা নিয়ামতের এক নম্বরটা তার কাছে নাই, সুতরাং জান্নাতও তার কাছে নেই, আল্লাহও তার কাছে নেই, আল্লাহও তার বন্ধু নেই। আপনারা শুনে অবাক হবেন, গত জুলাই বিপ্লবের পর তো দেশের পট পরিবর্তন হয়েছে। এখন ইন্টারমি গভর্নমেন্ট এই দেশ চালাচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বে। আপনারা জানেন সংবিধান সংস্কারের জন্য একাধিক সংস্কার কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তার মধ্যে নারী এবং নারীর অধিকার সংশ্লিষ্ট সংস্কার কমিটি যেটা বানায় দিয়েছে সরকার, এই সংস্কার কমিটি গতকালকে সরকারের কাছে 40টার কাছাকাছি সংস্কারের সুপারিশ পেশ করেছে। এর মধ্যে একটা হইল সংবিধানে বহুত্ববাদ ঢুকাতে হবে, ইসলামও না, খ্রিস্টানও না, হিন্দুও না, বৌদ্ধও না, সারা দেশের মানুষ ধর্মীয় পরিচয় দিবে না, বহুত্ববাদে বিশ্বাস করবে। এটা তাদের এক নাম্বার সুপারিশ। আর তাদের 2 নম্বর সুপারিশ হলো বিবাহ শাদী এবং পারিবারিক ব্যাপারে কোনো ইসলামী অনুশাসন চলবে না। এটা বৈষম্য, তাদের দাবি এটা বৈষম্য, এটা উঠাইয়া দিতে হবে। 3 নম্বর ইসলামী মিরাস নীতি, পিতামাতা আপনজন মারা গেলে যে সম্পদ বন্টিত হয়, ফরায়েজের আইন, এই ফরায়েজের বিধান থাকবে না, নারী আর পুরুষকে সমান করে সম্পদ দিতে হবে। এই রকম মর্মে ভয়াবহ ধরনের সুপারিশগুলো করেছে। যদি এর একটাও এই ইন্টারমি গভর্নমেন্ট বাস্তবায়ন করে, এই দেশে আর পরিবারে সমাজে ইসলাম বলতে কিছুই থাকবে না। আমরা সহজ একটা মেসেজ তাদেরকে দিতে চাই, সহজ মেসেজ। যারা এখন ক্ষমতার মস্তদে বসে আছে, হাজারো শহীদের রক্তের উপরে তারা বসে আছে, বহু মানুষের রক্তের উপরে তারা বসে আছে, লক্ষ লক্ষ আলেমের চোখের পানির বদৌলতে স্বাধীনতা। কিন্তু মনে রাখতে হবে, যদি পশ্চিমাদের কোনো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হয়, যদি এই দেশে সমাজ এবং পরিবার থেকে ইসলামী বিধান উঠিয়ে এই দেশকে সেকুলার রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করা হয়, আগে ওনাদের থেকেও এদের আরো খারাপ পরিণতি হবে। আমাদের কথা পরিষ্কার, আল্লাহর এই জমিনে 90% মুসলমানের দেশে ক্ষমতার মস্তদে বসে থাকতে হলে আল্লাহর কিতাব আর নবীর আদর্শকে সামনে রাখতে হবে। দনফন আমরা জীবনে বহুত দেখছি, কিন্তু আমরা বাকি একটা জিনিস দেখে যেতে চাই, ওমর ইবনে আব্দুল আজিজের মতো আরেক শাসনকাল, খুলাফায়ে রাশিদিনদের মতো আরেক শাসনকাল, আল্লাহর কিতাব এবং নবীর আদর্শ, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোনো কিছু এই জমিনে আমরা কখনো বরদাস্ত করব না ইনশাআল্লাহ। তো আমার ভাইয়েরা, 1 নম্বর আমানত হেফাজত করা। তাহলে কোরআন কার আমানত? বলেন 5 ওয়াক্ত নামাজ আমাদের কাছে কার আমানত? রমজান মাসের 1 মাস রোজা আমাদের কাছে কার আমানত? নবী আমাদের কাছে কার আমানত? নবীকে আমাদের কাছে আমানত হিসেবে দিয়েছেন কে? সুতরাং নবীর ইজ্জত হেফাজত করা মানে আমানতের হেফাজত করা।
কোরআন হেফাজত করা মানে আমানতের হেফাজত করা, নামাজ হেফাজত করা মানে আমানতের হেফাজত করা। তাইলে যে নামাজ ছেড়ে দিল সে আল্লাহর আমানতকে হেফাজত করলো না, তার জন্য জান্নাত নয়। কথা কি বুঝাইতে পারতেছি নি ভাই? 2 নাম্বার হইল আমানাতুল ইবাদি ইলাল ইবাদ, বান্দার পক্ষ থেকে বান্দার কাছে আমানত। একজন আরেকজনকে বলে গেছে, ভাই আমার ব্যাগটা আপনার কাছে রেখে গেলাম, একটু দেখে রাখেন, আমি আধা ঘন্টা পরে আসতেছি। আধা ঘন্টা পরে আসছে, আমার ব্যাগটা কই? কি এর ব্যাগ? এনে রেখে গেলাম, যে কোনো সাক্ষী মুখী আসেনি, তোমার কাছে কোনো সাক্ষী আছে? তো বেচারা কিচ্ছু তো নাই, তো যাও রাস্তা মাপো। এ আমানত ধ্বংস করলো। আল্লাহ হাবিব বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তুদাআল আমানা। আমানত ধ্বংস হওয়ার আগে কিয়ামত হবে না। যখন মানুষ আমানতকে নষ্ট করবে তখন আল্লাহর আযাব আর গজব আসা শুরু হবে। আসমান জমিন আল্লাহ কিচ্ছু রাখবে না। আমানত হেফাজত করা। আমার সন্তান আমার কাছে কার আমানত? আবার বলেন না কার? সুতরাং আমার সন্তানকে মন গড়া লালন পালন করলে হবে না। আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো যদি আমার সন্তানকে লালন পালন করি তাহলে আমানত হেফাজত করা হবে। আমার বিবি আমার কাছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, সুতরাং তাকে পর্দায় রাখা, আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো চালানো, আমানত রক্ষা করা। যিনি রাষ্ট্র চালায় রাষ্ট্রের সম্পদ তার কাছে আমানত, যিনি চেয়ারম্যান ইউনিয়ন তার কাছে আমানত, যিনি এমপি সংসদীয় আসন তার কাছে আমানত, যিনি মন্ত্রী পুরা মন্ত্রণালয়ের অধীন যত কিছু আছে সব তার কাছে আমানত। এর মধ্যে এক পয়সাও যদি সে হস্তক্ষেপ করে আমানত নষ্ট করার অপরাধে আল্লাহর জান্নাত থেকে বহিষ্কার হবে। বলতেছিলাম ওমর ইবনে আব্দুল আজিজের কথা। আমি আশেপাশে অনেকবার বলেছি এই কথাটা, আজকেও আপনাদেরকে বলি, কথাটা মনে পড়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ যখন অর্ধ পৃথিবীর বাদশা, ভাবতে পারেন 56,000 বর্গ মাইলের ছোট্ট বাংলাদেশ, মানচিত্রটাকে যখন বরাবর করে ধরা হয় তখন বাংলাদেশে খুঁজে পাওয়া যায়। গুগল ম্যাপের মধ্যে বড় করতে 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 মিয়ানমার, ভারত আর বঙ্গোপসাগরে সিপা দিয়া বাংলাদেশ বাইরে হয়ে আই। এই ছোট্ট কদ্দুর দেশ, আর এই দেশের এক একজন চেয়ার পাইলে ক্ষমতা, আহা কি পয়সা! দেশে 1000 কোটি, বিদেশে 1000 কোটি, 50 বাড়ি, 100 বাড়ি, কত কিছু। আর অর্ধ পৃথিবীর বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ 3 দিন ধরে ওনার বিবি আর সন্তানরা শুধু পেঁয়াজ আর ডাল দিয়ে ভাত খেয়েছে, ডাল আর পেঁয়াজ। অথচ ওনার বিবি খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের মেয়ে শাহজাদি ছিলেন। একদিন রাত্রে ওমর ইবনে আব্দুল আজিজ কাজ করতেছেন, দরবারে খেলাফতের কাজ করতেছেন। এই সময় ওনার বিবি এসে বলছেন, একটু জরুরি কথা ছিল আপনার সাথে। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, একটু অপেক্ষা করো, আমি হাতের কাজটা শেষ করি। হাতের কাজটা শেষ করে ওমর ইবনে আব্দুল আজিজ ধপ করে বাতি নিভাইয়ে দিয়েছে। স্ত্রী বলে, বাতি যে নিভাইলেন, কথা বলবো কিভাবে? ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, আমার বিবি, এই বাতিটা রাষ্ট্রের টাকার বাতি, আর এই বাতির ভিতরে তেল সরকারি টাকার তেল। এই বাতি আর বাতির ভিতরে তেল আমি ওমর ইবনে আব্দুল আজিজকে দেওয়া হয়েছে মুসলিম উম্মার খেদমত করার জন্য, খেলাফতের দায়িত্ব পালন করার জন্য, বাতি জ্বালাই আমার বউয়ের লগে আলাপ করার জন্য না। যদি আজ আমি এই বাতি জ্বালাই আর তোমার সাথে আলাপ করি, কিয়ামতের দিন আমি ওমর ইবনে আব্দুল আজিজ আল্লাহর দরবারে আমানতের খেয়ানতকারী হিসেবে উঠবো। তুমি কি চাও আমি জাহান্নামে যাই? বিবি বলেন, অন্ধকার ভালো, দুনিয়ার যে অন্ধকারের দ্বারা আখিরাতের কবর আলোকিত হয়, এই অন্ধকার গ্রহণ করতে আমি প্রস্তুত আছি। ইসলাম এটাকে বলে, ইসলামী শাসন এটাকে বলে, কোরআন এটাকে বলে। তাইলে 1 নাম্বার আমানতের হেফাজত করা, বলেন না আমানতের। এজন্য আপনারা দেখবেন ভাই, যখনই যারা আসে না আসে আলেমরা মার খায়, গ্রেপ্তার হয়, নির্যাতিত হয়, রিমান্ডে না। কি লেগা? হুজুররা এত কথা কয় কেন? হুজুর এত বলে কেন? এত গরম বলে কেন? এত শক্ত বলে কেন? ও ভাই, তোমার কাছে তো খবর নাই। ওই আলেম যেদিন থেকে মাথায় আলেমের পাগড়ি লাগিয়েছে সেদিন থেকে আল্লাহর দ্বীনের প্রত্যেকটা বিধান হেফাজত করা, প্রত্যেক
বিধানের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দেওয়া আল্লাহর পক্ষ থেকে আলেমের জিম্মাদারি। সে তো এই জিম্মাদারি থেকে পিছনে সরে আসতে পারে না, তার তো পিছনে সরে আসার কোনো রাস্তা নেই। এই জন্য মার খায় তবু হক কথা বলে, জেলে দেয় তবু হক কথা বলে, রিমান্ডে দেয় তবু হক কথা বলে, জঙ্গি বানিয়ে ফাঁসিয়ে দেয় তবু হক কথা বলে। হক বলা কখনো ছাড়ে না। ছাড়বে কেমনে? কারণ সে তো এই জিম্মাদারি আল্লাহ থেকে পেয়েছে। আমার মনে আছে 2013 পরে শাপলা চত্বরে নির্মম ভাবে হাজারো আলেমকে হত্যা করার পর প্রতিবাদ করার জন্য আমরা যখন রাস্তায় নেমেছিলাম, তখন মুরাদনগরের ওসি, এএসপি সার্কেল এবং ইউনো তিনজন একসাথে ফোর্স নিয়ে আমাদের সামনে এসে দাঁড়াইছে, ফায়ারিং পজিশন। আমি সামনে, তারা বলতেছে হুজুর দেখেন আমাদেরকে উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে দেখা মাত্র গুলি করার। তাই বললাম যে চলেন এক কাজ করেন, আমাদেরকে উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর দ্বীন হেফাজত করার, আর আপনাদেরকে উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে গুলি করার। আপনাদের কাজ আপনারা করেন, আমাদের কাজ আমরা করেন। আপনি যদি চাকরির ক্ষেত্রে আপনার উপরের হুকুম ছাড়তে না পারেন, তাহলে আমি আমার জীবনের জন্য আমার উপরের হুকুম, আমার রবের হুকুম থেকে ফিরে আসতে পারবো না। শেষ পর্যন্ত লেজ গুটিয়ে ওখান থেকে সরেছে। ইসলামের ইতিহাস এটাই বলে হিফজু আমানাতিন। এজন্য দেখবেন দুনিয়াতে সব সময় আল্লাহর দুশমনরা সর্বদা চায় ওলামায়ে কেরামদেরকে বিতর্কিত করে দিতে, যাতে মানুষদেরকে আলেম থেকে দূরে সরিয়ে দেওয়া যায়, আলেমদের ছায়া থেকে দূরে সরিয়ে দেওয়া যায়। তাহলে তারা যেমনি ইচ্ছে এমনি বুঝানো যাবে, যেদিকে ইচ্ছা ওদিকে চালানো যাবে। আর যখন মানুষ ওলামাদেরকে ভক্তি করবে, আলেমদের সাথে সম্পর্ক রাখবে, আলেমদের কথা মেনে চলবে, তখন আর তাদেরকে ধোঁকা দিতে পারবে না। এই কারণে মানুষকে আলেমদেরকে দূরে সরানোর জন্য হাজার হাজার কোটি টাকার স্কিম তারা নেয়, শুধু আলেমদেরকে বিতর্কিত করার জন্য। কারণ মুরগির বাচ্চাটা যখন মুরগির নিচ থেকে বের করে দূরে নিয়ে আসতে পারবে, তখন বেজি এটারে স্বীকার করতে পারবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। হিফজু আমানাতিন, এক নাম্বার আমানত হেফাজত করা। আল্লাহ তাআলা ওই আয়াতে বলেন, যে আয়াতের তাফসীর আমি করতেছিলাম, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানতকে হেফাজত করে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন, যাদের আমানতের হেফাজত আছে এরা হলো জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহ বলল। আপনি আপনার বাবার সম্পত্তির যেমন ওয়ারিস, ঠিক আপনার আব্বা ছিলেন আদম, আর আল্লাহ জান্নাতের মালিকানা সর্বপ্রথম আদমকে দিয়েছেন। সুতরাং আদমের সাচ্চা সন্তান হিসাবে আপনি এখন জান্নাত বাপের তালুক হিসাবে ভোগ করবেন। এক নাম্বার হিফজু আমানাতিন। দুই নাম্বার সিদকু হাদিসিন, সত্য বলা, কখনো মিথ্যা না বলা। লাউ উদিয়াতিস সামসামাতু আলা উনুকিকা, যদি ঘাড়ের উপর তরবারিও রাখা হয় তবুও সত্য বলা, মিথ্যা না বলা। চারটা জিনিস যদি আপনার ভিতরে আসে, দুনিয়াতে আর কিচ্ছু না পাইলেও কোনো আফসোস নাই। এক নাম্বার হিফজু আমানাতিন, আমানতকে হেফাজত করা। দুই নাম্বার সিদকু হাদিসিন, সত্য কথা বলা। আমার সাথে সাথে একটু আওয়াজ করে মেহরবানি বলবেন, আল্লাহ সত্য কিনা মিথ্যা? জোরে কোন সত্য? বলেন আল্লাহ সত্য। আপনারা বলবেন আল্লাহ, আমি বলবো আল্লাহ, আপনারা বলবেন সত্য। আল্লাহ, নবী, কোরআন, দ্বীন, জান্নাত। এবার আপনার মধ্যে যদি সত্যবাদিতা থাকে, তো সত্য আল্লাহ আপনার, সত্য নবী আপনার, সত্য কোরআন আপনার, সত্য দ্বীন আপনার, সত্য জান্নাত আপনার। জান্নাত সত্য। আপনি যদি সত্যবাদী হন, তো সত্য জান্নাতের মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দিবে। আল্লাহ সত্য। আমান নাসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ থেকে বেশি সত্য বলনেওয়ালা আর কেউ হতে পারে না। আমান নাসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী আর কেউ হতে পারে না। এজন্য আপনি যখন সত্যবাদী, আল্লাহ বলেন বান্দা আমিও সত্যবাদী, তুইও সত্যবাদী, আয় তুই আর আমি বন্ধু। নবী বলেন আমি সত্যবাদী, তুইও সত্যবাদী, আয় আমি নবী আর তুই বন্ধু।
কোরআন বলে আমি সত্য কিতাব, তুইও সত্যবাদী, আয় আমি আর তুই বন্ধু। জান্নাত বলে আমিও সত্য, তুইও সত্যবাদী, আয় আমি আর তুই বন্ধু। সুবহানাল্লাহ। ফেরাউন মিথ্যাবাদী, নমরুদ মিথ্যাবাদী, আবু জাহাল মিথ্যাবাদী, ইব্রাহিম সত্যবাদী, মুসা সত্যবাদী, মোহাম্মদ সত্যবাদী। আরে ঠিক না ঠিক বলেন? মিথ্যাবাদীদের একটা দল আছে। ফেরাউন, নমরুদ, হামান, শাদ্দাদ, কারুন, আবু জাহাল, আবু লাহাব, শাইবা, উতবা, রবিয়া, উমাইয়া ইবনে খালদ, বর্তমান জমানায় নেতানিয়াহু, ট্রাম্প এবং আরব বিশ্বের গাদ্দার শাসকরা। কলিজা পুড়ে যায়। এই গাজার ফিলিস্তিনের পাশে দিয়ে জর্ডান, এর পাশে দিয়ে লেবানন, তার পাশেই ইরান, একটু পূর্ব দিকেই সৌদি আরব, সঙ্গে লাগোয়া মিশর। কয়টা মুসলিম দেশ দেখে? লেবানন, জর্ডান, মিশর, ইরান, সৌদি আরব, একটু দূরে হইল তুরস্ক, কাছাকাছি। এই 5-6টা মুসলিম দেশ যদি একসাথে গর্জে উঠে, তাদেরকে দেওয়া আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে সম্পদ, এটা নিয়ে আগায়, সম্পদ নিয়ে আগায়, অস্ত্র নিয়ে আগায়, সেনাবাহিনী নিয়ে আগায়, খোদার কসম ইসরায়েল নামক এই জারজ রাষ্ট্র পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে 1 মিনিট সময়ও লাগবে না। কিন্তু এরা নিন্দা জানায়, কয় গাজায় মুসলমানরা যে মরছে আমরা অত্যন্ত দুঃখিত। লাথি মার তোর দুঃখের মধ্যে, তোর দুঃখ দিয়া কি কাম? তোর বিবৃতি দিয়া কি কাম? কাম তো তোর সেনাবাহিনী। কথা কর নামে দরকার তো তোর সেনাবাহিনী, দরকার তো তোর সম্পদের না। ওই গাদ্দাররা তাদের ঈমান বিক্রি করে দিয়ে বসে আছে। পশ্চিমারা যা বলে তা, তারা যেদিকে চালাতে চায় ওদিক। 2 নাম্বার, অসিদকু হাদিসিন, সত্য বলা, কখনো মিথ্যা না বলা। যত কঠিন মুসিবতের সামনে আসুক না কেন সত্য বলা। একটা মাত্র ছোট্ট মেসাল দিই। রফিক সাহেব, আনিস সাহেবের সাথে কথা হয়েছে? হ্যাঁ দেখেন, আমি কিন্তু যাতে কথা গোছাইতে পারি, শুধু কাছাকাছি হইলে আমার দাদাই হাসনাবাদ পার হয়েছে। আমার অত্যন্ত প্রিয় বন্ধু, এবং আমার মনে হয় আমার জীবনে এই মাওলানা আনিস সাহেব আর আমি ছাড়া এই দুইজন এত কথা কেউ কারোর সাথে বলি না। যে কোনো দিনের ব্যাপারে, কোনো মাসলা মাসাইল, দিনের যে কোনো ব্যাপারে দুজনের সাথে কথা। আল্লাহ তাআলা তাকে একটা মকবুলিয়ত দিচ্ছে, গ্রহণযোগ্যতা দিচ্ছে। বিশেষ করে দেশের যুব সমাজের ভিতরে একটা আগুন লাগাইতে পারছে আল্লাহ। যুবকরা তার কথা শুনে মানে। আল্লাহ ওনার হায়াতে বরকত দান করে। এই কথাগুলো ওনার সামনেও বলতে পারত, কিন্তু উনি আসার আগে বললাম, পিছনে করা দোয়া আল্লাহ বেশি কবুল করে। আল্লাহ ওনার হায়াত দারাজ করে। তো যাই হোক, ওই যে তবুকের যুদ্ধের কথা শুরুতে বলতেছিলাম, ওই যুদ্ধের সফরে 3 জন সাহাবী অলসতা করে যুদ্ধে যায় নাই। বলেন কয়জন সাহাবী? জানি আপনাদের কষ্ট হয়, কথা কইলে তো গরম আর একটু বেশি লাগে। কেন? হ্যাঁ, কথা কইলে আওয়াজ করলে গরম লাগে তো। 3 জন সাহাবী, এর মধ্যে 2 জন বদরি সাহাবী, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, আর আরেকজন সাহাবী কাব ইবনে মালিক। এই 3 জন সাহাবী কোনো ওজর ছিল না, অলসতা করে এ জামো কইরা তাদের আর যুদ্ধে যাওয়া হয় নাই। আল্লাহর হাবিব জিহাদের সফর শেষ করে যখন মদিনায় আসলেন, মুনাফিকরা সব লাইন ধরে দাঁড়াইয়া আল্লাহ নবীর কাছে ওজর দেওয়া শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ, আমার পেট ব্যথা ছিল, আমার মাথা ব্যথা ছিল, আমার বিবির অসুস্থতা ছিল, আমার সন্তান অসুস্থ ছিল, আন্দাজি সব মিথ্যা কথা। আল্লাহ নবী বলেন, যাও আল্লাহ মাফ করে দিবে, তোমাদের ভিতরের কথা আমি জানি না, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, ইস্তেগফার করে দিয়েছেন। ইয়াতাজিরুনা ইলাইকুম ইদা রাজাতুম কুল লা তাতাজিরু ক্বাদ নাব্বানাল্লাহু মিন আখবারিকুম ওয়া সায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। সূরা তাওবার মধ্যে আল্লাহ মুনাফিকদের চরিত্র সব খুলে খুলে বর্ণনা করেছেন। রব্বে কারীম বলেন, ও আমার নবী, আপনি মদিনায় গেলেই দেখবেন এক দল খালি আপনার কাছে আইসা ওজর দেয়। আঙ্গুমানা নজির আহমদ সাহেব খুব সুন্দর কয়, একটা যুবককে ডাক দিছি, ইমাম সাহেব
ডাক দিয়ে বাবা আয়ো নামাজটা আমার সাথে পড়ি। ক হুজুর আমার কাপড় ভালো না। আচ্ছা তুমি কাপড়টা পাল্টাইলে আমার কাছে ভালো লুঙ্গি আছে, একটা নতুন লুঙ্গি ফিনটা নামাজটা পড়ে আলো। ক হুজুর শরীরটাও ভালো না। তাহলে মসজিদের বাথরুমে গোসল করে আলো। আনতে দেখছি কি কাপড় ভালো না এটা কইও ছুটতারে না, শরীর ভালো না এটা কইও ছুটতারে না। এবার নামাজ তো পড়তো না। এখন হুজুর মনে কষ্ট নিয়েন না, আসলে হুজুর রায় ভালো না, এই কইয়া গদগদ করে একটা গেছে। মানে অর্থাৎ নামাজ পড়তো না। এগুলো মনে রাখবেন, মুমিনের কোনো ওজন নাই, ওজন হইল মুনাফিকের। মুমিন যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারে বৈশা পড়বে, বৈশা পড়তে না পারলে হেলাম দিয়ে শুয়া পড়বে, কোনো ওজন নাই। ওযু করতে পারে না তায়াম্মুম করে পড়বে, কোনো ওজন নাই। আরে কথা কোন না মেয়া, এখন পড়তে পারে না, যখন পড়ার সুযোগ হয় তখন পড়বে, কোনো ওজন নাই। ওজন হইল মুনাফিকের। আমর ইবনুল জামু ল্যাংড়া সাহাবী, ল্যাংড়া, 2 পাও নাই। সন্তানরা জিহাদে যাচ্ছে, আমর ইবনুল জামু সন্তানদেরকে বলে বাবা আমারে তোদের সাথে নেস না। কাব্বা খামাখা অবুজের মতো কথা বললেন, আপনার 2 পাও নাই, আপনি জিহাদের ময়দানে গিয়ে কি করবেন? তাহলে তোরা আমার নীতি না, আমরা যদি আপনার হেফাজত করি তো আর আমরা যুদ্ধ করুম কোন সময়? বাবা আমারে তোরা হেফাজত করা লাগবে না। যখন আল্লাহর দুশমনরা মুসলমানদের দিকে ঝাঁকে ঝাঁকে তীর ছুটতে থাকবে, তোরা আমি আমর ইবনুল জামুকে ঢাল বানায়া দুশমনের তীরের সামনে ধরে রাখিস, যাতে আল্লাহর দুশমনের তীরগুলো আমার শরীরকে ঝাঁঝরা করে দেয়, আর কিয়ামতের দিন এই ক্ষত বিক্ষত দেহ নিয়ে আমি আল্লাহর সামনে হাজির হতে পারি। 2 পাও নাই তবুও ময়দানে যাইব, আর যাকে পাও আছে তারা ওজন দেয়। এই জন্য মুমিনের কোনো ওজন নাই, ওজন হইল মুনাফিকের। যাই হোক, এখন এই 3 সাহাবী সিদ্ধান্ত নিছে মুনাফিকরা মিথ্যা কথা বইলা নবীর থেকে বেঁচে গেছে, আমরা মিথ্যা বলবো না, আমরা সত্য বলবো। তো 3 জন এসে বলছি ইয়া রাসূলুল্লাহ আমাদের কোনো ত্রুটি ছিল না। এরে বাবা বাদাম তো খাইতেছো, সুদা বাদামে খা, বাদামও খালি কথাও বলি, কাম বলে আর কোনটা ছাড়লি, এই জন্য একটু কথা বললো না, বাদাম মসমস আওয়াজ হলে কোনো অসুবিধা নেই। তো দেখেন 3 জন সিদ্ধান্ত নিছে না সত্য কথা বলবো আল্লাহর নবীর সাথে। 3 জন একসাথে বলছেন ইয়া রাসূলুল্লাহ একের পর এক এসে আমাদের কোনো ওজর ছিল না, ভালো ছিলাম, সম্পদও ছিল, ঘোড়াও ছিল, তরবারিও ছিল, শুধু আলসামি কইরা জামো 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 কইরা যাওয়া হয় না। আল্লাহ হাবিব বলেন তোমরা আমার হুকুম অমান্য করেছো, তোমাদের সাজা হইল আজ থেকে তোমাদের সাথে, হ্যাঁ তোমাদের সাথে আমাদের কথাবার্তা চলা ফেরা উঠা বসা সব বন্ধ। বাস এই 3 জনের সাথে সমস্ত সাহাবী কথা বন্ধ করে দিছে। আল্লাহর নবী সালাম দিলে নবীকে নবী সালামের জবাবও দেন না। হযরত কাব বিন মালিক বলেন আফসোস করতেছিলাম আমি, আর এই অবস্থা যদি আমার মৌত হয়ে যায় মুসলমানরা তো আমার জানাজাও পড়বে না। এভাবে 40 দিন গেছে। 40 দিনের মাথায় আল্লাহর নবী নির্দেশ দিছেন এখন আর বিবির সাথেও থাকতে পারবা না, স্ত্রী থেকেও আলাদা হয়ে যাও। এতদিন তো কমপক্ষে বউটা করেছিল, এখন বউয়ের থেকেও আলাদা। 50 দিন গেছে, রব্বে কারীম আয়াত নাজিল করছেন ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আল্লাহ বলেন যে 3 জন ব্যক্তি সত্য কথা বলেছে, মিথ্যার আশ্রয় নেয় নাই, আমার নবীর সামনে মিথ্যা বলে নাই, সত্য বলেছে। ওই 3 জনের তাওবা আমি রব কবুল করলাম, সুবহানাল্লাহ বলেন না। আরে যারা যুদ্ধে গেছে তাগো কথা কোরআন শরীফে আসে নাই, যারা যুদ্ধে না যায়া কাঁদছে 50 দিন তাওবা করছে, আল্লাহ 3 জনের কথা কোরআন শরীফে উল্লেখ করে দিয়েছে। এবার সঙ্গে সঙ্গে আল্লাহ একটা সবক আমাদেরকে দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওই ইমানদাররা আল্লাহকে ভয় করো আর সর্বদা সত্যবাদীদের সাথে চলো। ওই 3 জন সাহাবী
একজন আরেকজনের সাথে চলেছে, তিনজন সত্য বলেছে, এই জন্য তিনজন একসাথে মুক্তি পেয়েছে। তুমি যে নেতার সাথে চলবা দেখা লইও নেতায় সত্য কথা বলে কিনা, তুমি যে বন্ধুর সাথে চলবা দেখে নিও তোমার বন্ধু সত্য কথা বলে কিনা, তোমার যে ক্লাসমেট তোমার প্রাণপ্রিয় দোস্ত খেয়াল করে নিবা সত্য বলে কিনা। সত্যবাদীর সাথে চলবা সেও বাঁচবে তোমাকেও বাঁচাবে, আর যদি মিথ্যাবাদীর সাথে চলো সেও ধ্বংস হবে তোমাকেও ধ্বংস করবে। তাহলে 2 নাম্বার সিদকু হাদিসিন, সত্য কথা বলা। 1 নাম্বার হিফজু আমানাতিন, মুখস্থ করেন না ভাই। 1 নাম্বার আমানত হেফাজত করা, বলেন। 2 নাম্বার সত্য কথা বলা, বলেন। 2 নাম্বার সত্য কথা। আমরা তো ওয়াজ মাহফিলে ক্লাস মনে করি না, মনে করি হুজুরের কাম হুজুরে ওয়াজ করবো, আমগো কাম যতক্ষণ মন চাইলেও শুনলেও যতক্ষণ মন চাইলেও শুনলাম না। যদি এক একটা মাহফিলকে এক একটা ক্লাস মনে করতাম তাহলে জীবনে বহুত কিছু শিখতে পারতাম। 1 নাম্বার আমানত হেফাজত করা, 2 নাম্বার সত্য কথা বলা, 3 নাম্বার ওয়া হুসনু খুলুকিন। এটা কি দিছে? ওয়া হুসনু খুলুকিন। 3 নাম্বার হলো উত্তম চরিত্র। বলেন না, বলেন না, 3 নাম্বার কি? এক একটা শব্দের ব্যাখ্যা অনেক ব্যাপক, আমি শুধু সংক্ষেপে একটা উদাহরণ দিয়ে শেষ করব। উত্তম চরিত্র কাকে বলে? আপনার আচরণ কথাবার্তার দ্বারা আল্লাহ নারাজ না হওয়া, নবী নারাজ না হওয়া, মুমিন নারাজ না হওয়া। সহজ কথা, আল্লাহ নারাজ না হওয়া, নবী নারাজ না হওয়া, আপনার পাড়া প্রতিবেশী মুমিন মুসলমান কেউ নারাজ না হওয়া, এটার নাম উত্তম চরিত্র। আপনার ব্যবহারের দ্বারা যদি আল্লাহ খুশি থাকে, নবী খুশি থাকে, মুমিন খুশি থাকে, আপনার লেনদেনের উপর যদি আল্লাহ খুশি থাকে, নবী খুশি থাকে, মুমিন খুশি থাকে, আপনার চলাফেরা উঠা বসার উপর যদি আল্লাহ খুশি থাকে, নবী খুশি থাকে, মুমিন পাড়া প্রতিবেশী আপনার সাথে যারা চলে তারা খুশি থাকে, তো আল্লাহর হাবিব বলেন তোমার চরিত্র উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। হুজুর বলেন হাসরের মাঠের মিজান যে পাল্লায় আমল ওজন দেওয়া হবে, আমাকে দেখানো হয়েছে, আমি দেখেছি বান্দার কোনো আমল উত্তম চরিত্রের মতো নেকের পাল্লাকে আর কোনো কিছু ভারী করে না। নেকের পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করে উত্তম চরিত্র। আপনার আচরণ যদি এমন হয় সমাজে যা শুনেন তা বলে বেড়ান, বলেন ভাই এমন লোক সমাজে আসেনি? এখানে শুনে আসছে একটা কথা ওখানে গিয়ে বলছে, ওখানে শুনে আসছে আর একটা কথা ওখানে গিয়ে বলছে, একবারও যাচাই করে নাই কথাটা সত্য না মিথ্যা। আল্লাহর হাবিব বলেন কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। আল্লাহর আসমান নিচে জমিনের উপরে মৃত্যু হওয়ার জন্য এতটুকুনি যথেষ্ট যে সে যা শুনে তা বলে বেড়ায়, যাচাই বাছাই করে না, শুনছে বাস বলে দিছে। খবরদার, এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। ইয়াকুম ওয়াজ-জান্না ফা ইন্নাজ জান্না আকযাবুল হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতে ওনার স্ত্রী আম্মাজান হাফসার সাথে কথা বলতেছিলেন, চাঁদনি রাত। দূর থেকে 2 জন সাহাবী যাচ্ছিল। আল্লাহ নবী তাদেরকে ডাক দিয়েছেন, এই শুনো শুনো শুনো, একটু কথা শুনো। কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে দেখেছেন? হ্যাঁ, তোমরা যে আমার সাথে মহিলাটাকে কথা বলতে দেখছো, উনি আমার স্ত্রী, তোমাদের মা হযরত হাফসা। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি এই কথাটা আমাদেরকে কেন বললেন? হুজুর বলেন, দেখো দূর থেকে তোমরা দেখেছো আমি একজন মহিলার সাথে কথা বলি, যদি তোমাদের মনের ভিতরে এই ধারণা আসে আমি নবী অন্য কোন মহিলার সাথে দাঁড়িয়ে কথা বলেছি, তাহলে তো তোমরা নিজের পায়ে নিজে কুড়াল মারবা। বদ ধারণা থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য আমি তোমাদেরকে ডেকে বুঝাইয়া দিলাম যে আমার সঙ্গে যে মহিলাটাকে দেখেছো এটা কোনো বাইরের মহিলা না, আমার বিবি। সুবহানাল্লাহ বলেন। কিভাবে সতর্ক থাকা উচিত আমাদের। কিন্তু আমি বাস একজন একটা কথা বলেছে ধারণা করে আমার ভাই দুশ্মনী শুরু করে দিছি, আমার পিতার সাথে দুশ্মনী শুরু করে দিছি। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তোমাকে ছাড়বে না। তুমি যে আল্লাহর মাখলুক উপর জুলুম করছো, এর সাথে অসদাচরণ করছো, খবরদার। 3 নাম্বার হুসনু খুলুকিন, আর 4 নাম্বার ইফাতুন ফি তুমাতিন। এই 4 নাম্বার। 4 নাম্বারটা বলার আগে আগের 3টা আবার একবার বলে নেন। 1 নাম্বার কি?
আমানতের হেফাজত। আমি তো এটা তো আমার নিজের এলাকা, মামার বাড়ি, পাশে নিজের বাড়ি, আপনাদের কিছু কইতারই না আমি ভালো মন, কিন্তু মুরাদনগর আলা করে আমি ইচ্ছা মতো কই। কারণ মুখস্থকরণ ছাড়া একদিনও জুমার বয়ানে একটা লোক মুখস্থকরণ ছাড়া আমি ছাড়ি না। আমার আব্বা অনেকবার জুমা পড়ছে, জানে আমি এটা করি সব। কারণ আপনি এখানে ওয়াজ শুনছেন এটাই যথেষ্ট না, যা শুনছেন এটা নিয়ে আপনার ঘরে বিবির কাছে পৌঁছানো আল্লাহর পক্ষ থেকে আপনার উপর ফরজ দায়িত্ব। আপনার আপনজনদের কাছে পৌঁছানো, প্রিয়জনদের কাছে পৌঁছানো। এই জন্য 1 নাম্বার আমানত হেফাজত করা, বলেন বলেন। 2 নাম্বার সত্য কথা বলা। 3 নাম্বার উত্তম চরিত্র। 4 নাম্বার ওয়াইফাতুন ফি তুমাতিন। খাবার খাওয়ার সময় প্রতিটা লোকমা মুখে দিতে হিসাব করা, আমিনাল হালালি আমিনাল হারাম, এটা কি হারাম না হালাল, যাচাই করে লোকমা দেওয়া। যা পাইলেন তা খাইলেন, মানুষ অন্যায় হায়াওয়ান হয়েছে। একটা ছাগলকে ছেড়ে দিলে যা পায় সেখানে মুখ দেয়, যেটা পায় সেখানেই মুখ দেয়, এজন্য এটার নাম ছাগল। আর আপনি একদম সমাজের নেতা সেজে বসে আছেন, প্রভাবশালী ভালো বংশ দাবি করে বসে আছেন, কিন্তু জিয়ান্তে টাকা পান এটাই খান, যেখান থেকে খাবার পান এটাই খান। আপনি একা একা বসে বসে চিন্তা করেন আপনার মাঝে আর ছাগলের মাঝে কোন ব্যবধান আছে বলে? ছাগলেও তো যা পায় তাই খায়, আপনিও যা পাচ্ছেন তাই খাচ্ছেন। গরু তো যা পায় তা খায়, আপনিও যা পাচ্ছেন তাই খাচ্ছেন। আপনি বলেন পার্থক্য কোথায়? আল্লাহর কসম, পার্থক্য হলো মুমিন দেখে শুনে খায় আর জানোয়ার যা পায় তা খায়। মনে কষ্ট যাইতেছে কেন? তো মনে কষ্ট গেলেই তো ভালো, কারণ মনের ভিতরে কষ্ট আইলে তো ভালো হইব না। আর যদি কষ্টই না লাগে তাহলে তো কথা ঢুকছে না ভিতরে। হারাম থেকে বেঁচে থাকা। একটা মেসাল শুনেন, শুধু একটা উদাহরণ দিব, এর মধ্যেই মাওলানা আনিস রহমান আশরাফি হাফিজাহুল্লাহ মঞ্চে চলে আসবে। একটা উদাহরণ, হযরত হাসান আর হুসাইন 2 ভাই, একজনের বয়স তখন 6, আরেকজনের বয়স 4, ছোট্ট ছোট্ট 2 ভাই। 3 দিন ধরে হযরত ফাতেমার ঘরে খাবার নাই, প্রচন্ড ক্ষুধায় 2 ভাই ছটপট করতেছে। মুরব্বীরাও তো এই ক্ষুধা সহ্য করতে পারে না, তো ছোট বাচ্চা। তো মসজিদের এক কোণার মধ্যে একটা খেজুর পড়ে আছে। হোসাইন এটা দেখে দৌড় দিয়ে যায়, খেজুরটা নিয়ে মুখে ঢুকিয়ে দিচ্ছে। হাসান দেখে ফেলছে, বলতেছে ভাই 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 এটা বের করো বের করো। হোসাইন বলতেছে ভাই খেজুরটা খায়ালাইও না ভাই, মনে করছে বড় ভাই নিয়ে খেয়ে ফেলবে। ভাই আমার তো খেজুরটা নিও না ভাই, আমি আর সোজা হয়ে দাঁড়াইতে পারি না, ক্ষুধা আর সইতে পারি না, আমি খেজুরটা একটু খাই, ভাই তুমি নিও না। হাসান বলে হোসাইন আমি খেজুরটা খাওয়ার জন্য তোকে বের করতে বলি নাই, বরং আমা আলিমতা আন্নাল্লাহ হাররামাস সাদাকাতা আলা আলি মুহাম্মদ, তুমি কি জানো না নবীর পরিবারের উপর আল্লাহ সদকাকে হারাম করে দিয়েছেন? ও আমার ভাই, হতে পারে এই খেজুরটা কোনো সদকার খেজুর, হতে পারে এই খেজুরটা হারামের খেজুর। তুমি যে মুখে দিয়েছো এই খেজুর যদি তোমার ভিতরে যায়, তুমি কি শুনো নাই আমাদের নবী কি বলেছেন? নানা কি বলেছেন? নানা জান বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যে দেহের ভিতরে হারাম খাবার ঢুকে ওই দেহ জান্নাতে যায় না। মা নাবাতা মিনাস সুতি ফান্নারু আওলা বিহি, যে দেহের ভিতরে 1 ফোঁটা রক্ত যদি হারাম থেকে তৈরি হয় ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। তুমি কি জানো না ও আমার প্রিয় ভাই, জাহান্নাম তুমি কেমনে সইবা, জাহান্নামের আগুন কেমনে বরদাস্ত করবা? তুমি কি শুনো নাই জাহান্নাম কেমন কঠিন জিনিস? হুসাইন তাড়াতাড়ি করে মুখে আঙ্গুল দিয়ে খেজুরটা বের করছে। এখন হাসানকে বলে ভাই খেজুরটা দিয়ে আমি চাবাইলাম, আমার লালার সাথে কিছু অংশ তো আমার পেটের ভিতরে চলে গেছে, এখন আমার কি উপায় হবে? হাসান বলে ভাই ভালো করে কুলি করো। ভালো করে কুলি করছো, এখন কেমন মনে হয়? তো গলার ভিতরে মিঠা মিঠা মনে হয়। তাহলে ভাই এক কাজ করো, পেট ভরে পানি পান করো, তারপরে গলায় হাত দিয়া বমি করে সব বের করে দাও। এবার হুসাইন পেট ভরে পানি পান করে গলায় হাত দিয়ে বমি করছে, সব বের হয়ে আসছে। বলে এখন কি অবস্থা? তবে এখনো সন্দেহ আছে, আরো কিছু থাকতে পারে, আবার করো আবার করো। এভাবে 3 বার করার পর এবার হাসান 2 হাত তুলছে আল্লাহর কাছে, ও রব্বুল আলামিন আমার এই ছোট্ট ভাইটা বুঝে না,
আমার এই ছোট্ট ভাইটা বুঝে নাই, অবুঝ না বুঝে একটা সন্দেহের খেজুর মুখে দিছে। আল্লাহ কুলি করাইছি, বমি করাইছি, তারপরে হারামের কোন অংশ যদি আমার ভাইয়ের ভিতরে থেকে থাকে, আল্লাহ তুমি আমার এই ছোট্ট ভাইটাকে জাহান্নামের আগুনে জ্বালাও। আল্লাহ আমরা তোমার নবীর পরিবার, আমাদের ভিতরে হারাম ঢুকায়ও না। আল্লাহ আমাদেরকে জাহান্নামের উপযুক্ত বানায়ও না। হযরত আবু যর গিফারি দূর থেকে বসে তামাশা দেখতেছে, কাছে এসে বলেন, ধন্য ওই নানা, যেই নানা এমন নাতি পেয়েছে, ধন্য ওই মা, যে মা এমন সন্তান পেটে ধরেছে, ধন্য ওই বাবা, যে বাবা এমন সন্তান জন্ম দিয়েছে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর জান্নাতের সরদার হওয়ার জন্য তোমাদের চেয়ে উত্তম আর কোনো মানুষ জমিনে নেই। এই জন্য আল্লাহর জান্নাতের দুই সরদারের নাম হাসান আর হোসেন। হারাম থেকে বেঁচে থাকার কারণে, সন্দেহ থেকে বেঁচে থাকার কারণে, প্রত্যেকটা লোকমা মুখে দেওয়ার সময় হালাল না হারাম যাচাই করে মুখে দেওয়া। কিয়ামতের আগে একটা সময় হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামত তখন কায়েম হবে, মানুষ যা পাবে তা গ্রহণ করবে, কোনোদিন যাচাই করার চেষ্টা করবে না। আমিনাল হালালি আমিনাল হারাম, এই মালটা কি হালাল থেকে আসলো না হারাম থেকে আসলো, যাচাই বাছাই ছাড়া যা পাবে তা খাবে। আল্লাহ বলেন ওই জানোয়ারদেরকে আল্লাহ আর জীবিত রাখবে না, আসমান জমিনকে একসাথ করে কিয়ামত দিয়ে দিবে। তাহলে হালাল আর হারামে পার্থক্যকারী যতদিন থাকবে, আসমান জমিন ততদিন থাকবে। আর যখন হালাল হারাম মিলায় ফেলবে, যাচাই বাছাই করবে না, পার্থক্য করবে না, তখনই আসমানও থাকবে না, জমিনও থাকবে না। কয়টা বললাম? ও ভাই বলেন না কয়টা? এক নাম্বার আমানত, না শুধু আমানতের হেফাজত। দুই নাম্বার সত্য বলা। তিন নাম্বার উত্তম চরিত্র। চার নাম্বার হালাল খাওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার এক গোলাম ছিল। গোলামটা বাটপার ছিল, বাটপার টাউট। হে মানুষের হাত দেখে দেখে ভাগ্য গুনতো। আছে না এক ধরনের টাউট? আবার মুসলমানদের মধ্যে আছে বিশ্বাস করে 5 টাকা দিয়া 10 টাকা দিয়ে হাত গনায়, কয়টা ফাড়া আছে, কয়টা কি আছে, আজকে কপালে ভালো আছে না মন্দ আছে। যেই বেচারা গনে হে নিজের খবরে জানে না। বাঁদর দিয়া গনায়, হাতি দিয়া গনায়, টিয়া পাখি দিয়া গনায়। হুজুর বলেন মান আতা কাহিনান ফাকাদ আশরাকা বিল্লাহ, যে ব্যক্তি কোনো গণকের সামনে এসে হাতটা দেখাইলো সে আল্লাহর সাথে শিরিক করলো। কারণ ভালো আর মন্দ, আগামীকাল কি হবে ভালো আর মন্দ জানে কে? দিল খুলে বলেন না কে? কারো কাছে হাত দেখাবেন না, হাত দুইটা উপরের দিকে উঠাই আল্লাহকে দেখাবেন। আয় ভাই বলেন না মুনাজাতের মধ্যে দুইটা হাত উঠান লাগেনি? তাহলে প্রত্যেক দিন আমি আমার দুই হাতের তালু আমার আল্লাহকে দেখাবো, গণককে দেখাবো কেন? আমার দুই হাতের তালু আমার রবের দিকে পেতে ধরবো, বাঁদরের সামনে পেতে ধরবো কেন? টিয়া পাখির সামনে পেতে ধরবো কেন? খবরদার, অনেকে আছে সকালবেলা পত্রিকা খুলে রাশিফল দেখে। আসেনি পত্রিকা একটা রাশি, মানে কোন রাশিওয়ালা রাশি কি অবস্থা, এগুলা পড়ে, পড়া ওই অনুযায়ী আমল করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন আগামীকাল কি হবে, 1 মিনিট পর কি হবে, এই কথা তো আমার নবী জানে না, তুই জানবি কোথা? সামনে কি হবে জানে কে? তাহলে দুই হাত কাকে দেখাবো? আমারে অনেকে কয় হুজুর কোন সময় হাত দেখান নাই। আমি তো ডেইলি 5 বার দেখাই, 6 বার 7 বারও দেখাই। কারে দেখাই? আমি আল্লাহরে দেখাই। এই যখন দুইটা হাত মুনাজাতের জন্য উঠাই, তা আমার এই দুইটা হাতের তালু আমার রবের দিকে ফিরে থাকে। বাস চলো, আমার রব এই আঙ্গুলের রেখাগুলোর ভিতরে কি আছে আমি তো জানি না। এই অসুবিধা থাকলে, অমঙ্গল থাকলে সেটা দূর করার ক্ষমতা তো তোমারই আছে, তোমার কাছে 2 হাত বাড়াইলাম। তো আবু বকর সিদ্দিকের এই গোলাম ছিল বাটপার। হে মানুষের হাত গনে গনে ধোঁকা দিয়া পয়সা কামাইত। আমার ভাইরা, এই গোলাম ধোঁকাবাজি করে আবু বকর সিদ্দিককে রেখে পলায়া শাম চলে গেছে, সিরিয়ায়। মনিব থেকে বাইগা গেছে। এবার আবু বকর সিদ্দিক যখন জানতে পারলেন ওনার গোলাম ওনাকে না বলে পলায়ন করে চলে গেছে,
দুনিয়ার অন্য কোনো মালিক হলে গোসা হয়ে যেত, রাগ হয়ে যেত, তারা খুঁজে আনো, ধরে আনো। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, এই গোলাম যেহেতু আমার থেকে পলায়ন করে গেছে, হয়তো আমি তার উপরে কোনো জুলুম করছি। আল্লাহ, আমি যদি তার কোনো হক নষ্ট করে থাকি, বিনিময়ে আমি তারে আজাদ করে দিলাম, আজাদ করে দিচ্ছি। তারপর সিদ্দিক আকবর যখন হিজরত করে মদিনা শরীফে আসছেন, অনেক বছর পর একদিন খুব ক্ষুধার্ত আবু বকর সিদ্দিক, পকেটে কোনো পয়সা নাই, বাজারে ঘুরতেছেন, হঠাৎ করে ওই গোলামের লগে দেখা। গোলাম আবু বকর সিদ্দিকের চেহারার দিকে তাকায় বুঝছে ক্ষুধার্ত। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, মনিব আপনি দাঁড়ান, আমি আপনার জন্য একটু খাবার কিনে আনি। দোকানে দৌড় দিয়া দেয়া একটা পনিরের টুকরা কিনে আনছে। আর আবু বকর সিদ্দিকের ক্ষুধা বেশি ছিল, যাচাই বাছাই করা ছাড়াই একটু খেয়ে ফেলছে। হ্যাঁ, নিয়ে আসেন, হ্যাঁ মন নিয়ে একটু মুখে দিয়ে ফেলছে। এই জীবনের প্রথম আবু বকর সিদ্দিক যাচাই বাছাই ছাড়া খাবার মুখে দিল। একটু পরে গোলামটা জিজ্ঞেস করতেছে, রে তোরে তো জিজ্ঞেস করি না এটা করতে কে আনছস? কয়, মনিব জাহিলি জমানায় একজনের হাত গনছিলাম, তার কাছে কিছু টাকা পাওনা ছিলাম, এই টাকাগুলো আমারে দেয় নাই, আজকে তার থেকে উসুল করছি, ওই টাকার এই পনির কিনছি। আবু বকর সিদ্দিক গজবে না হয়ে গেছে গা, সাথে সাথে কুলি করছেন, বমি করছেন। তারপরও সিদ্দিক আকবর বলেন, 40 দিন পর্যন্ত আমি সেজদা করি মজা পাই না, তেলাওয়াত করি মজা পাই না, জিকির করি মজা পাই না, হারাম বের করে দেওয়ার পরেও। দেখছেন তো কে আইছে? আরে বলেন না আলহামদুলিল্লাহ। উপস্থিতিতেই বলে ফেলছে। এখন শুধু দোয়া, আল্লাহ ওনার কণ্ঠটা যাতে ভালো রাখে, ওনার শরীরটাকে যাতে আল্লাহ সুস্থ রাখে, আল্লাহ তাআলা ওনার খেদমতকে আরো ব্যাপক করে দেয়। আল্লাহ তাআলা যেভাবে ওনার দ্বারা যুব সমাজের, এই দেশের মানুষের অন্তরে ঈমানের একটা আগুন, একটা লাভা জ্বালিয়েছেন, আল্লাহ তাআলা এই যুব সমাজ ধরে যে হ্যামিলিনের বাসিওয়ালা যেভাবে অনেক ছেলে পেলে নিয়ে গায়েব হয়ে গেছে, আল্লাহ ওনাকেও আমাদের দেশের পুরা যুব সমাজকে নিয়ে জান্নাতি বানানোর তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রাস্তা